হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করবো এত সুন্দর একটা ব্লগ ভিডিও। মানে এই দিনটা হচ্ছে সবার জীবনে আসে, হয়তো আজ বা কাল। বিয়ে, উৎসব, আনন্দ, হই হুল্লোড়, মানে এই দিনগুলো হচ্ছে সবার জীবনে আসে, হয়তো কারো একটু বেশি, কারো হয়তো কম। তো এই বিয়ের উৎসবটা কিন্তু সবার জীবনে আসে আমাদের। আর এখানে সবাই কিন্তু বিয়ের জন্য হচ্ছে সব আয়োজন করা হইতেছে। তারপরের দিন সকালবেলা দেখেন ফার্স্টে হচ্ছে কি আমার শাশুড়ি মা চুলা জাল ধরাই দিতেছে। মানে তো এটা নাকি নিয়ম, ফ্যামিলির প্রথম সন্তানের বিয়ে হইলে মানে মই মুরব্বিরা হচ্ছে জালটা ধরাই দিবে। এখানে আমার শাশুড়ি মা জালটা ধরাই দিয়েছে এবং কি এই বাবুচিকে হচ্ছে গিয়ে গামছা, নতুন গামছা, চাল, সুপারি, পান, টাকা সব কিছু দিয়েছে। সে তো এগুলো পেয়ে দিব্যি খুশি। মানে তো হাসিটা যেন একদম অন্যরকম, মানে অনেক খুশি সে। তারপর হচ্ছে বাবুচি একটু ক্যামেরা দেখে তো মুচকি হেসে দিয়েছে। আর এখানে দেখেন সব কিছু কুটাকাটি করে রাখা হয়েছে, এখন রান্নাটা উঠাই দিবে আর কি। সকালবেলা রান্না যেটা ফার্স্টে হচ্ছে কি খিচুড়ি রান্না করবে, এখন সবাই আর কি খাবে। আর এখানে দেখেন প্যান্ডেল কিন্তু পুরোপুরি সাজানো হয় নাই, এখন অনেকটা সাজানো বাকি আছে। তো এখানে হচ্ছে গিয়ে অনেক অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে। কেউ হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ দিচ্ছে, কেউ হচ্ছে গিয়ে রোস্টের হচ্ছে মুরগিগুলো বানাইতেছে। আর এখানে আমার বাবুটা তো তার বোনের বিয়ে, মানে সে তো অনেক খুশি, মানে দেখেন তার আনন্দের কোনো শেষ নাই। আর এদিকে খিচুড়িটা কিন্তু উঠাই দিছে। তো এক চুলা খিচুড়ি রান্না করতেছে, অন্য চুলা হচ্ছে ডালে নাবড়াটা রান্না করার জন্য ডালটা ভেজে নিতেছে। দুই চুলা হচ্ছে গিয়ে রান্না উঠাই দিছে। এদিকে তো অনেকের অনেক কাজ নিয়ে ব্যস্ত। আমি হচ্ছে এখানে সব কিছু ভিডিও মেক করতেছিলাম। এখানে মাংস এনেছে, এখানে দুধ কিনে রেখেছে পায়েসের জন্য। মাংসটা হচ্ছে এই মাত্রই এসেছে। এখানে কেউ পিঠা বানাইতেছে, মানে পিঠাগুলো তো অনেক সুন্দর হইতেছে, তেলের পিঠার। এখন খিচুড়িটা হয়ে গেছে, সবাই কিন্তু খিচুড়ি আগে খেয়ে নেবে। এখন সকাল 8:30 কি 9টা বাজে আর কি। এখন আমি খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে সকালে হালকা নাস্তা করেছি, তেমন একটা খিদে নাই। আমি এই জন্য ছোটো একটা প্লেটে অল্প একটু খিচুড়ি নিয়েছি। আর খিচুড়ি যেহেতু আমি এমন পানি পানি খিচুড়ি আর কি বেশি খাইতে পারি না, আমার ঝরঝরা খিচুড়ি একটু বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে আমার আর কি ওটা আমি খুব কম পছন্দ করি আর কি, ভিজা ভিজা খিচুড়িটা। এখানে হচ্ছে মাংস রান্না করতেছি, আর অন্য চুলা হচ্ছে গিয়া যে ডালটা ভেজে রেখেছিল সেটা কিন্তু রান্না করবে। মানে দুই চুলা দুই রকমের রান্না বান্না উঠাই দিছে। এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে আসছে, একটু পরেই মাংসটা কিন্তু নামাই ফেলবে বাবুচি বলতেছিল। মানে মাংসটা নাকি পুরোপুরি রান্না করা হয়ে গেছে, এখন নামায় হচ্ছে এটাকে ঢেকে রাখবে, মানে দমে রাখলে হচ্ছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে হচ্ছে নাবড়া রান্নার প্রসেসিং চলতেছে। আমাদের ফরিদপুর জেলায় হচ্ছে কি নাবড়াটা হচ্ছে ফেমাস। মানে এই নাবড়া ডালটা হচ্ছে এত পরিমাণ মজার হয়, মানে বলে বোঝানোর নয়। মানে সবাই হচ্ছে এই নাবড়া ডালটাকে খুব বেশি পছন্দ করে। মানে এক এক জেলায় হচ্ছে অন্যান্য এক এক রকমের আর কিয়া। আর এখানে হচ্ছে রোস্টের জন্য যেই চিকেন টিকেন রেখেছিল সব কিন্তু ভাজাভাজি শেষ। এখন হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নে, মানে ভাজা হয় না, ভাজবে আর কি। এখানে ডিম ভেজে রেখেছিল, ডিমগুলো দেখতে এত সুন্দর দেখা যাইতেছিল না, মানে অনেক সুন্দর কিউট কিউট লাগতেছিল ডিমগুলা। আর এখানে তো সব কিছু আর কি ভাজাভুজি শেষ, এখন হচ্ছে চিংড়ি মাছটা শুধু বাকি আছে। আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটা হয়ে গেছে, এখন এটাকে দমে দিয়ে দেবে, মানে কেটে ঢেকে রাখবে। আর দেখেন আমার মেয়েটা হচ্ছে গিয়ে রং টং দিয়ে খেলে, মানে আবির মেখে কি অবস্থা তার, ভূতের মতন। মানে এখানে বাচ্চারা তো প্রচুর মজা করতেছিল, যেহেতু বিয়ে বলে কথা। আর এখানে কিন্তু রোস্ট মোস্ট সব কিন্তু রান্না হয়ে গেছে বলতে, রান্নাটা দেখে তো অনেক লোভনীয় দেখা যাইতেছে, মনে হয় তো অনেক মজা হবে। তো যাই হোক, আজকে কিন্তু টোটাল 120 জন মানুষের আয়োজন করা হয়েছে। আর এখানে তো আমি বড়ের জন্য শরবত বানাইতেছি, মানে বড়দের জন্য। আর বর তো নয়, বর তো বিদেশে হচ্ছে। আজকে হচ্ছে বরের বাসার থেকে যে লোকজন আসবে কাবিন করাইতে, তো তাদের জন্য আর কি। এখন তো শুধু কনেকে কাবিন করাই রাখবে, বর আসলে আবার হচ্ছে উঠাই নেবে, তখন অনেক আয়োজন করা হবে। যদি হয় তখন আপনাদের সাথে আবার ব্লগ ভিডিও শেয়ার করবো। তো যাই হোক, এখানে ফল টল প্রসেসিং করে সব কিন্তু আমাদের রেকের ভিতরে রেখে দেওয়া হইতেছে, মানে বড় আসলে সব বাইর করা হবে। আর এখানে আমি শরবতটাকে ভালো করে গোলাইতেছিলাম যাতে চিনিটা না থাকে আর কি নিচে। এখানে কেউ হচ্ছে শসা কাটতেছে, কেউ আপেল কাটতেছে, কেউ লেবু, বা মানে বিভিন্ন রকমের আইটেমের হচ্ছে ফল টল কাটা হইতেছে। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগছে। আর সবাই আমরা অনেক মজা করতেছিলাম, অনেক আনন্দ করতেছিলাম, হই হুল্লোড়। আর সবাই একসাথে থাকলে না অনেক দিন, মানে দিনগুলো অনেক মজার কাটে, স্মৃতিময় হয়ে থাকে। পরে আফসোস করি এই দিনটা চলে গেল, হচ্ছে পরে আফসোস হয় যে সবাই আমরা একসাথে ছিলাম, কতই না ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে কিন্তু পিঠার প্রসেসিং চলতেছে। এখানে অনেক রকমের পিঠা বানাইতে হচ্ছিল। এখানে ভাজা পিঠা, বান পিঠা, হচ্ছে গিয়া নারকেল মানে নারকেল পুরি, মানে যাই হোক কী কী যেন আরও অনেক আইটেমের। আর এখানে আমি মানে বড়দের জন্য হচ্ছে চামিচ, হচ্ছে গিয়ে গ্লাস টিলাস আর কি সব কমপ্লিট করে রেখেছিলাম। এখানে শরবত টরবত ঢেলে আর কি সব কমপ্লিট করে রেখেছিলাম। আর এই যে হচ্ছে ফাইনালি হচ্ছে গিয়ে ইয়াটা হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলটা টানানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে বড়দের জন্য সব খাবার টাবার আইনে রাখা হয়েছে, মানে মেহমানরা কিন্তু চলে আসছে। অল্প কিছু মেহমানরা কিন্তু উপরে এসে বসেছে, আর বাকি সবাই হচ্ছে কি
নিচে আছে, আসবে তারাও। আর এই ভিডিওটা কিন্তু আমি মেক করি নাই, হচ্ছে কি আমার ভাসুরের ছোট মেয়ে মেক করে দিয়েছে। আমি তো তাদের সামনে হচ্ছে গিয়ে যাই নাই। আর এখানে হচ্ছে গিয়ে সব রকমের আইটেম মেহমানদের জন্য বেড়ে বেড়ে হচ্ছে রাখা হয়েছে, মানে তারা খাইতে বসবে এখনই। একটু পর জুম্বার নামাজ ছিল, তো জুম্বার নামাজ শেষ করেছে, তারা খাইতে বসবে। আর এদিকে সবাই আমরা এটা রেডি করে রাখতেছিলাম। তো আমরা এসব রেডি করে রাখবো, আর তারা খাবে, আর আমরা কনেকে রেডি করব। মানে হচ্ছে এই জন্য হচ্ছে কনের জন্য সব যা যা এনেছিল সব তারা বের করতেছিল। এখানে এখন মেয়েকে এঙ্গেজমেন্ট করানো হবে, মানে তার জন্য হচ্ছে এঙ্গেজের জন্য যে আংটিটা আনা হয়েছিল তাকে পরাই দেওয়া হয়েছে। এখানে হচ্ছে জুতা, মানে সব রকমের হচ্ছে গিয়ে কসমেটিক হচ্ছে সব দেখানো হবে আপনাদেরকে। তো এখানে কনের শাশুড়িটা কিন্তু অনেক ভালো, মানে কনের জন্য হচ্ছে গিয়ে 4 বক্স চকলেট নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গেলো 3 পিস, এগুলো হচ্ছে গিয়ে 4টা না 5টা জন 3 পিস ছিল। আর এটা কিন্তু শাড়ি, এটা 3 পিস, এটাও 3 পিস, মানে মাশাআল্লাহ 3 পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এটাও 3 পিস, মানে সে পরার জন্য রেগুলার ইউজ করার জন্য করেছে 3 পিস নিয়েছে। এটা হচ্ছে ডালার শাড়ি, মানে নানি দাদিকে যে কাপড়গুলো দেয় এগুলো হচ্ছে সেগুলা। তারপরে ছিল হচ্ছে ডাব সাবান, তারপরে ছিল হচ্ছে মেকআপ, তারপরে ছিল হচ্ছে গিয়ে শীতের জন্য হচ্ছে লোশন, তারপর হচ্ছে ফেস পাউডার, নেল কাটার, চুলে কাঁকড়া, তারপর হচ্ছে গিয়ে বিবি ক্রিম, তারপর হচ্ছে গিয়ে মানে ইন টোটাল মেকআপের জন্য যা যা দরকার একটা মেয়ের সব কিছু এনেছিল তারা। নেল পলিশ, তারপর হচ্ছে গিয়ে লিপস্টিক, তারপর হচ্ছে গিয়ে আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা, মানে ইন টোটাল সব কিছুই কিন্তু এনেছে, মানে কোনো কিছু কমতি নেই। মাশাআল্লাহ সব কিছু অনেক ভালো হয়েছে। আয়না, তারপরে ব্রাশ ট্রাশ, আর কি যা যা লাগবে ইন টোটাল একটা মেয়ের যা যা লাগে এ টু জেড সব কিছু এনেছিল একটা মেয়ের যা যা লাগে আর কি। সো এখানে সাজানো গোছানো কমপ্লিট করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে এলাম। মানে খাওয়া দাওয়ার এই পর্যন্ত হচ্ছে ব্লগ ভিডিওটা শেষ করব। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। মানে আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেল, মানে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর ভালো ভালো কন্টেন্ট পেতে আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।